হ্যালো আসসালামু আলাইকুম। আজকে গতি অধ্যায়ের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, গ্রাফ। এই গ্রাফ থেকে আমরা ত্বরণ নির্ণয় করা শিখব, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা শিখব, গ্রাফ নিজে থেকে তৈরি করা শিখব, আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা ঢাল নির্ণয় করা শিখব। তো চলো শুরু করি। সাথে আছে আমি মোহাম্মদ মেহেদি হাসান রূপন। নোট খাতা কলম নিয়ে উপরে সুন্দরভাবে টাইটেল লেখো, গ্রাফ নির্ণয়ের অঙ্ক। ওকে, তো পরীক্ষায় দেখো এইরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, যেটা আগেই লিখে রেখেছি। তো এই বরাবর বেগ আর এই বরাবর সময়। এই ছকটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, সময় বেগ, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে। তোমার কাছে একটা মোটরসাইকেল আছে, তুমি সময় যাচ্ছে সাথে সাথে কি মোটরসাইকেলের পিক আপ টানতেছে, অর্থাৎ তোমার বেগটা বাড়তেছে। সময়ের সাথে সাথে তুমি জোরে যাচ্ছ, এটাকে বলবো আমরা ত্বরণ। সময়ের সাথে সাথে যদি বেগের পার্থক্য হয়, তোমার যদি মানে গতিটা বাড়ে, সেটাকে কি বলবো আমরা? ত্বরণ। ওকে, তো এইটাই জাস্ট এখানে ছক আকারে দিতে। সময় অর্থাৎ যখন তোমার সময় শূন্য ছিল, তখন বেগও কী ছিল? শূন্য ছিল, মানে স্থির অবস্থায় কেবল রানিং স্টার নিচ্ছ আর কি। সময় যখন 2 সেকেন্ড গেছে, তোমার বেগ 5 হয়েছে। সময় 4 হচ্ছে, বেগ কী হয়েছে? 10। সময় যখন 6, তখন বেগ 15। দেখো, আস্তে 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 তোমার কি গতিটা বাড়তেছে, মানে মোটরসাইকেলটা তুমি চালাচ্ছ, আস্তে 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 তোমার স্পিডটা বাড়তেছে। এক পর্যায়ে গিয়ে তুমি সমান বেগে যাচ্ছ, এক পর্যায়ে গিয়ে তুমি আবার কী করতেছো? বেগটা আস্তে আস্তে কমায় দিচ্ছ, কমে যাচ্ছে। তো জাস্ট এখান থেকে আমাদের ত্বরণ নির্ণয় করতে হবে, অনেক কিছু নির্ণয় করতে হবে। আমরা প্রশ্নটা লিখব এবং সবগুলো সলভ করতে পারবো। অর্থাৎ এই ছক থেকে কি কি রকম প্রশ্ন আসতে পারে সবগুলো আমরা আজকে কভার করব। তো প্রথমে আমাদের জানতে হবে ত্বরণ ব্যাপারটা কি। ত্বরণ, মনে করো একটা জিনিস এখানে আছে, এই জায়গা থেকে এই জায়গায় গেল। তো এই জায়গায় বেগ ছিল ভি1, এটাকে ধরলাম আমি ভি2। মানে আগে যে বেগ ছিল, আস্তে 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 সময়ের সাথে সাথে কি বেগ বাড়ছে, বেগটা পরিবর্তন হয়ে গেছে। আগে যে সময় ছিল ওটাকে ধরলাম টি1, এটাকে ধরলাম আমি টি2। তো সময়ের সাথে সাথে দেখো, সময়টাও পরিবর্তন হয়েছে, বেগটাও পরিবর্তন হয়েছে। সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তন হয়, সেটাকে বলা হয় ত্বরণ বা এসিলেরেশন, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এ সমান সমান কি? সময়ের সাথে সাথে, মানে দেখো সময়ের পার্থক্যের সাথে সাথে বেগের পার্থক্য, টি2 মাইনাস টি1 উপরে ভি2 মাইনাস ভি1। অর্থাৎ ভি2 মাইনাস ভি1 দ্বারা কি বোঝায়? বেগের পার্থক্য, ডেল ভি, বেগের পার্থক্য। আর টি2 মাইনাস টি1 দ্বারা কি বোঝায়? সময়ের পার্থক্য, অর্থাৎ ডেল টি। একবারে আমরা সূত্রটা কি লিখতে পারি? এ সমান সমান ডেল ভি বাই ডেল টি, যে সূত্রটা আমরা পড়ে আসছি। এ সমান সমান, আমরা তো জানি, আমরা সূত্র কি পড়ছি? এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্র পড়ছিলাম। এটা আবার এরকম কেন? একই জিনিস, দেখো এই জায়গায় একই জিনিস। এই সূত্রে এই যে ভি2কে ধরছিল ভি, আর ভি1কে ধরছিল ইউ। তো পার্থক্যটা কি আছে? ভি মাইনাস ইউ, মানে এই জায়গায় কি হবে তখন? ভি মাইনাস ইউ পার্থক্যটা। টি2 মাইনাস টি1, এটাকে জাস্ট ডেল টি লিখছে, মানে সময়ের পার্থক্য। ওকে, এইটা সূত্র, একই সূত্র। অর্থাৎ ভি মাইনাস ইউ, অর্থাৎ বেগের পরিবর্তন, আর নিচে কি? সময়ের পরিবর্তন। এটা হচ্ছে তোমার কি? ত্বরণ মানে কি? উপরে বেগের পার্থক্য, নিচে কি? সময়ের পার্থক্য। উপরে বেগের পার্থক্য, নিচে সময়ের পার্থক্য। এখন এই ছক থেকে আমাদের কিছু জিনিস আইডেন্টিফাই করতে হবে। এখন দেখো তো, সময় যখন 0 ছিল, বেগ কত ছিল? 0। সময় যখন 2, বেগ কত? 5। তারপর কি হচ্ছে? 10। তারপর কি? 15। মানে আস্তে 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 কি বেগটা বাড়তেছে। কিন্তু এই জায়গায় দেখো 15 থেকে আবার 15 থেকে আবার 15, তার মানে এখানে কোনো বেগের কোনো পরিবর্তন হয় নাই, যে বেগের কোনো মান বাড়ে নাই, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি বেগের পরিবর্তন হয়েছে? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি হয়েছে? বেগের পরিবর্তন হয়েছে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বাড়ছে। এটাকে বলবো আমরা ত্বরণ। সময়ের সাথে সাথে বেগ বলে এটাকে বলি আমরা ত্বরণ। তো বলো দেখি এখানে ত্বরণ কত হবে? এ সমান সমান কত হবে? এ মানে কি? উপরে ডেল ভি, নিচে কি? ডেল টি। ডেল ভি মানে কি? বেগের পার্থক্য। বেগের পার্থক্য কত? আগে ছিল 0, এখন হয়তো কত? 15, একটু জায়গার মধ্যে। এটাকে ধরো ইউ, এটাকে ধরো ভি, তার মানে কি? ভি মাইনাস ইউ, ঠিক আছে? বা এটাকে ভি1 ধরো, এটাকে ভি2 ধরো। ইচ্ছা মতো তুমি ইচ্ছা মতো ধরতে পারো, এটাকে এ বি সি ডি ধরতে পারো। ব্যাপারটা হচ্ছে তোমাকে ফিল করতে হবে, অর্থাৎ বুঝতে হবে বেগের পার্থক্য কত। অর্থাৎ 15 থেকে 0 বাদ, আমরা জাস্ট মানটা বসাবো, 15 থেকে 0টা বাদ, বেগের পার্থক্য উপরে। সময়ের পার্থক্য কতটুকু? একটুকের মধ্যে 6 থেকে 0 সময়ের পার্থক্য, 6 থেকে 0, 6 মাইনাস 0।
উপরে 15, নিচে কত 6, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই। কত হবে 6 দুগুণা 12, 6 দুগুণা 12, হাতে থেকে 3, 0.3 নেই, 5 6 30, এরকম। ওকে, 2.5 2.5 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। দেখো বেগের পার্থক্যের একক কি মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর এটা কি সেকেন্ড, অর্থাৎ মিটার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝা গেল? এবার দেখো এই জায়গা থেকে দেখো এই 15 থেকে এখানে 15, এখানে 15, অর্থাৎ এদের মধ্যে কোনো বেগের পরিবর্তন হচ্ছে না। একটু দেখি এইটুক জায়গার মধ্যে ত্বরণ কত, এইটুক জায়গার মধ্যে ত্বরণ কত হবে বলো দেখি। এইটুক জায়গার মধ্যে ত্বরণ, আচ্ছা এটা আমরা একটু নিচে লিখে রাখি, 15 - 0/6 - 0, উপরে 15, নিচে 6, এভাবে লিখা যায়। এইটার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার এইটা আর এইটা মানে বেগের পার্থক্য, এ সমান সমান ডেল ভি বাই ডেল টি। ডেল ভি মানে কি বেগের পার্থক্য, 15 থেকে 15 বাদ, অর্থাৎ 15 - 15, 15 - 15, সময়ের পার্থক্য কত 10 - 6, কত হয় 15 থেকে 15 বাদ দিলে 0, এটা থেকে এটা বলতে 4, 0 4 0 হয় 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে কি ত্বরণ শূন্য, কারণ ত্বরণ শূন্য কারণ এখানে তোমার কিন্তু বেগ আস্তে আস্তে কিন্তু বেগটা বাড়ে নাই, ঠিক সমান বেগে গেছে। মানে সমবেগে গেলে সমানভাবে গেলে একটা নির্দিষ্ট গতিতে গেলে সেটাকে বলা হয় সমবেগ। সমবেগে গেলে ত্বরণ কি হয় শূন্য হয়, সমবেগে গেলে ত্বরণ শূন্য হয়। অর্থাৎ এই জায়গাটাকে বলবো আমরা সমবেগ, আর সমবেগ অংশ ত্বরণ কত হবে 0, সমবেগ অংশ ত্বরণ কত হবে 0। এবার আরেকটা বিষয় দেখো, এই যে লাস্টে 15 10 5 0 আস্তে আস্তে কিন্তু বেগটা কমে গেছে। এই জায়গা থেকে দেখো বেগটা আস্তে আস্তে কমে গেছে। এই ছকটার 3টা পার্ট হলো, এই জায়গা মানে বেগ বাড়ছে, এই জায়গা কি সমান বেগে গেছে, এই জায়গা কি বেগ কমছে। তো বেগ কমার জায়গায় ত্বরণ কত হবে ডেল ভি বাই ডেল টি। ডেল ভির মান কত, পার্থক্যটা 0 থেকে 15 বাদ, 0 থেকে 15 বাদ, ডেল টির মধ্যে 16 থেকে 10 -15, নিচে 6, কত হবে -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগ কি আস্তে আস্তে কমছে, এই কারণে ত্বরণের মান নেগেটিভ বেরোছে, বেগ কমছে ত্বরণের মান নেগেটিভ বেরোছে, অর্থাৎ এটাকে বলবো আমরা নেগেটিভ ত্বরণ। দেখো বেগ বাড়ছে মানটা কি বেরোছে পজিটিভ, যদি বেগ সময়ের সাথে সাথে বেগ বাড়ে তখন এর মান কি বের হবে পজিটিভ, অর্থাৎ ধনাত্মক ত্বরণ। আর বেগ সময়ের সাথে বেগ কমলে এটাকে মান বের হবে নেগেটিভ ত্বরণ, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ বা নেগেটিভ অ্যাক্সিলারেশন। এই ঋণাত্মক ত্বরণের আরেকটা নাম হচ্ছে মন্দন। কি মন্দন। তো আমাদেরকে যদি এইরকম একটা ছক দিয়ে বলে যে সমত্বরণ অংশের, এই যে সমত্বরণ অংশ, এটা কিন্তু সমত্বরণ অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বাড়ছে, সমত্বরণ অংশের ত্বরণের মান নির্ণয় করো, পারা যাবে না। তোমাকে যদি বলে সমবেগ অংশের ত্বরণ বের করো, এই যে সমান বেগে গেছে একটু জায়গা, সমবেগ অংশের ত্বরণ এবার বের করো, পারা যাবে না। তোমাকে যদি বলে সমমন্দন অংশের ত্বরণ এবার বের করো, পারা যাবে না। ওকে, তোমাকে যদি আরও এভাবে যদি বলে এই ছকটার প্রথম 6 সেকেন্ডের ত্বরণ কত, প্রথম 6 সেকেন্ড মানে কি, এই যে 0 সেকেন্ড 2 সেকেন্ড 4 সেকেন্ড 6 সেকেন্ড, প্রথম 6 সেকেন্ড বলতে কি বোঝাইছে, এই যে সময়ের সাথে সাথে বেগ বাড়ছে, প্রথম 6 সেকেন্ডের ত্বরণ কত হবে এতটুকু। তোমাকে যদি বলা হয় 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত, 6 থেকে 10 সেকেন্ডের মধ্যে ত্বরণ সমবেগ, এইভাবে বের করতে হবে। তোমাকে যদি বলে লাস্টের অর্থাৎ সর্বশেষ 6 সেকেন্ডের ত্বরণ বের করো, এই যে সর্বশেষ 6 সেকেন্ড 10 থেকে 16, এইভাবে বের করতে হবে। ওকে, এখন 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 তোমাকে এখন দূরত্ব নির্ণয় করতে বলবে। আচ্ছা আমরা এখন আইডেন্টিফাই করি এই অংশটা যেহেতু সময়ের সাথে বেগ বাড়ছে, এটাকে বলবো আমরা সমত্বরণ, এটাকে বলবো আমরা সমত্বরণ অংশ, সমত্বরণ। এটাকে বলবো আমরা সমমন্দন, অর্থাৎ সময়ের সাথে সাথে সুন্দরভাবে বেগ কমছে, সমমন্দন অংশ। আর এটা সময়ের সাথে সাথে বেগ বাড়ছে, এই যে এটাকে বলবো আমরা সমবেগ অংশ। ঠিক আছে, তোমার এখন সমত্বরণ অংশে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ
এই 0 থেকে 6 সেকেন্ড যেহেতু সমতরণ সময়ের সাথে সাথে বেগে আছে, এইটুকের মধ্যে কতটুকু দ্রুত অতিক্রম করছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এস, এস মানে কি ডিসপ্লেসমেন্ট মানে সরণ, মানে কতটুকু সরছে। এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো কী হবে, মানে এই সমতরণ অংশ অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা, এই পার্টটার আমরা প্রথমে কাজ করব, পরে এগুলো বাদ বাকি। তো এইটুকু অংশের সরণ অর্থাৎ কতটুকু সরলো, কতটুকু দ্রুত অতিক্রম করলো। ইউ এর মান কত এইটুকু অংশের মধ্যে, ইউ এর মান 0, টি এর মান অর্থাৎ টি এর মান মানে পার্থক্যটা, পার্থক্য কত 0 থেকে 6 মানে 6 প্লাস হাফ এইটুকু অংশের এর মান তো নির্ণয় করলাম অল্প আগে, প্লাস 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 2.5, ঠিক আছে। তারপর টি এর মান, টি মানে এইটুকু অংশের সময়টা আর কি, 6 এর উপর স্কোয়ার, ঠিক আছে। ক্যালকুলেশন করে যেটা হবে সেটা এত মিটার, এত মিটার। আচ্ছা এটা ক্যালকুলেশন করি, শূন্যের সাথে 6 গুণ করলে 0 হবে, হাফ 2.5 গুণন 6 6 36, 2 দিয়ে কাটা 18 দুগুণ 36, 18 গুণন 2.5, 18 দুগুণ 36 আর 0.5 9, 36 আর 9 36 আর 9 45, 36 আর 9 45, 45 মিটার, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে ভালোভাবে, যদি ভুল হয় একটু দেখবা। এর সমান সমান এত 45 মিটার, অর্থাৎ সমতরণ অর্থাৎ এই প্রথম 6 সেকেন্ডে 45 মিটার দূরত্ব অতিক্রম করছে। ওকে, এবার সমবেগ অংশ, অর্থাৎ সমবেগ অংশ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো আমরা। তা আমরা যেহেতু সমতরণ অংশের সূত্র এটা ব্যবহার করছি, সমবেগে ওই অ্যাপ্লাই করে দেখি। এর সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সবগুলোতে একই সূত্র ব্যবহার করব। ইউ এর মান কত, 15, টি এর মান কত, টি এর মান আছে একটু জায়গার মধ্যে সময়ের পার্থক্য 4, প্লাস হাফ এ এর মান কত 0, টি এর মান কত 4, যেহেতু 0 আছে মানে কি পুরাটাই 0, 4 15 কত হবে 4 15 60, 4 15 60, 60 মিটার, 60 মিটার। একটুকের মান 0 হবে কারণ এই যে 0 আছে, গুণ করলে 0 হবে। তো 60 মিটার, 60 মিটার। দেখো এই সূত্র ব্যবহার করে আমরা কী বললাম 60 মিটার। এখানে কিন্তু এই সমবেগের সময় আরও একটা সূত্র ব্যবহার করা যায়, এর সমান সমান ভিটি, এর সমান সমান ভিটি, এর সমান সমান ভিটি। ভি মানে কি বেগের পার্থক্য, ভি মানে কি আচ্ছা বেগ আর কি, এই জায়গার বেগ 15, টি মানে এই যে সময় এইটুকু জায়গার কতটুকু সময় গেছে 10 থেকে 6, 4 4 15 60, 60 মিটার। দেখো এভাবেও অ্যাপ্লাই করলে 60 বের হবে, এই সূত্র ব্যবহার করলেও 60 বের হবে। ওকে, এবার দেখো, এবার এইটার ক্ষেত্রে দেখো এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর মান কত, ইউ এর মানে দেখো 15 থেকে 0, অর্থাৎ এই জায়গা থেকে বেগ কমা শুরু করছে, অর্থাৎ এইটা। তো প্রথমে তোমাদের একটা কাজ বলে দিই, ছকটা পাওয়া মাত্র 3টা ভাগে ভাগ করে নেবা, সমতরণ, সমবেগ, সমমন্দন। এখানে একটা ওভারল্যাপ হয়েছে, এরকম একটা ওভারল্যাপ হবে, কিন্তু এরকম আইডেন্টিফাই করার পর সুন্দরভাবে এরকম ধাপে ধাপে করবা। তা আমি যেরকম খাতায় এরকম ভাগ ভাগ করে করতেছি এভাবে করিও না, তোমরা নিচে 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 সুন্দরভাবে করবা, বোঝার জন্য আমি এভাবে করতেছি। ইউটি, ইউ এর মান কত 15, টি এর মান কত, এই জায়গায় সময়ের পার্থক্য কত 6, হাফ, এটা কি সমমন্দন, সমমন্দন অংশের এর মান কত বের করছি -2.5, -2.5 সময়ের উপর স্কোয়ার অর্থাৎ 6 এর উপর স্কোয়ার, 6 আর 15 গুণ করলে 90 প্লাস হাফ, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস একবারে লিখি -2.5 গুণন 36। ক্যালকুলেশনটা করি, করো একটু ক্যালকুলেশনটা তোমরা নিজে থেকে করো, যত ক্যালকুলেশন করবা তত এক্সপার্ট হবা। 90 মাইনাস 0.5 গুণন 2.5 গুণন 36 ইকুয়াল 45 মিটার, 45 মিটার, 45 মিটার একবারে। তার মানে কি বুঝাইলো, প্রথম 6 সেকেন্ডে গেছে 45 মিটার, তারপর 60 মিটার, 60 মিটার আর একটু জায়গা, এটাও 45 মিটার, এটাও 45
মিটার। তোমাকে যদি বলে পুরো ছকটার মোট অতিক্রান্ত দূরত্ব কত, তো এই জায়গায় একটু দ্রুত অতিক্রম করছে, এই জায়গায় একটু দ্রুত অতিক্রম করছে, এই জায়গায় একটু অতিক্রম করছে, অর্থাৎ সবগুলো দ্রুত যদি আমি যোগ করে দেই, যতগুলো দ্রুত বের করলাম সবগুলো দ্রুত যদি যোগ করে দেই, তার মানে এটা কি মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব কী হবে, এটা যদি S1 ধরি, এটা S2 ধরি, এটাকে S3 ধরি, তো S1 S2 আর S3 যোগ করলে মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ টোটাল ডিসপ্লেসমেন্ট বা টোটাল S ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3। S1 এর মান বের করছি 45, S2 এর মান বের করছি কত 60, S3 মান বের করছি 45, 45 45 90 আর 60 150 মিটার, অর্থাৎ এই ছকটার মোট অতিক্রান্ত দূরত্ব 150 মিটার। ঠিক আছে, ওকে। তো এটাই ছিল মূলত ছকের অঙ্ক। এখান থেকে মাস্ট একটা কমন পাওয়া যাবে, একটা করলে একটা বুঝলে বাকিগুলো তোমরা নিজে থেকে করতে পারবা। তো সো এখন ট্রাই মারো যে পারো কি না। তো দেখো এটা থেকে এবার আমরা গ্রাফ করব, যা যাবতীয় অঙ্ক আমরা করলাম এটা থেকে আমরা গ্রাফ নির্ণয় করব। গ্রাফ দেখো, বেগ আর সময়, অর্থাৎ ভি মানে ভেলোসিটি মানে বেগ, টাইম মানে সময়। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর রাখলাম আমি টাইম, আর ওয়াই অক্ষ বরাবর রাখলাম আমি ভেলোসিটি। ভেলোসিটি মানে বেগ, এই জায়গা দেখো, এই জায়গা 0 0 আছে, 0 0 কি 0 0 0, সময় যখন 0 বেগ তখন কি 0। দেখো এই যে সময়, এটা মনে করি 0, সময় যখন 0, আচ্ছা এটা 0, এটাকে ধরলাম আমি 2 4, আচ্ছা এটা ধরলাম আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা ইচ্ছা মতো তুমি ধরতে পারো আর কি গ্রাফ। এটা এক্স অক্ষ, আর এই বরাবর ধরলাম আমি একটু জায়গা ধরলাম আমি 5 10 15 20 25 30। দেখো আর এটা কি 0, সময় যখন 0 বেগও তখন কি 0। তো সময় মানে কি এক্স অক্ষ, বেগ মানে কি ওয়াই অক্ষ। সময় যখন 0 বেগ তখন 0, তার মানে এই জায়গা হবে। দেখো 0 0, এটা কি 0 0 0, 0, এটা কি সময়, এটা কি বেগ, এটা বুঝেছে সময়, এটা কি বুঝেছে বেগ। সময় কোন অক্ষে আছে, এক্স অক্ষে, আর বেগ কোন অক্ষে আছে, ওয়াই অক্ষে, অর্থাৎ এক্স কমা ওয়াই। এই প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা কি ওয়াই এর মান। এটা কি হবে 2,5, 2টা কিসের মান, সময়ের মান, 5টা কিসের মান, ভেলোসিটির মান অর্থাৎ বেগের মান। তার মানে টি অর্থাৎ টাইম এক্স অক্ষ বরাবর মানে এটা এক্স এর মান, এটা কি ওয়াই এর মান। এই 2টা এক্স এর মান, এটা কি ওয়াই এর মান, এটাকে বলে ভুজ, এটাকে বলে কুটি। যাই হোক এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। সামনেটা এক্স অক্ষ বরাবর, পরেরটা কি ওয়াই অক্ষ বরাবর। তো 0 0, এটা কি 0 0, এটা কি 0 0, সুন্দরভাবে একটু সাইড দিয়ে লিখে নিই 0, 0। এইটার ক্ষেত্রে দেখো 2,5, 2,5, এই যে 2,5 এক্স অক্ষ বরাবর 2, এই যে 1 2 1 2, ওয়াই অক্ষ বরাবর কিন্তু 5। সময় দেখো, সময় 2 1 2, সময় আসলে 2, বেগ কত 5, এই যে 5, এইখানে একটা ফোঁটা দিব, সময় 2, এই যে 5, এটা কত 2,5, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর 5। এটার ক্ষেত্রে দেখো 4, সময় বরাবর 4, 1 2 3 4, সময় বরাবর 4, বেগ কত 10, এই যে 10 এখানে, অর্থাৎ 4,10, এক্স অক্ষ বরাবর 4, ওয়াই অক্ষ বরাবর 10। এবার দেখো 6 কত 15, এই যে 6 15 কত এখানে 6 15, ওকে বুঝা গেল। এটার ক্ষেত্রে দেখো 8 15, এই যে 8, এই যে 15, এই যে এই বরাবর 15, ঠিক 8 15, 8 লিখি 8 15,
10 15, এই যে 10, ওই যে 15, 10 15, 12 10, এই যে 12, এই যে 12, আর এই যে 10, এই বরাবর 10। আচ্ছা 10, ঠিক আছে কিনা লাইন? এখানে 12 10, 14 5, এই যে 14 5, অর্থাৎ এই যে 5, 14 এই বরাবর, 5 এই বরাবর, 16 0, 16 0, অর্থাৎ এইখানে এই বরাবর 16, উপরে তো যায়নি, এত 16 0 16 0, এক্স অক্ষ বরাবর 16, ওয়াই অক্ষ বরাবর কত 0। তো এইটা আছে মূলত আমাদের ছক থেকে গ্রাফ নির্ণয়। তো এটা আমরা যোগ করে দেব, এটা এক লাইনে দেখা যাচ্ছে, এক লাইনে দেখা যাচ্ছে, আর এটা যোগ করে দাও, আর এইটা যোগ করে দাও। ওকে, এটাই মূলত আমাদের এই ছকের গ্রাফ। এখান থেকে কি বুঝাইছে দেখো, এই জায়গা থেকে এই পর্যন্ত আস্তে 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 কি বেগ আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বেগ বাড়তেছে, ইনকামিং ভয়েস 0 থেকে, আচ্ছা এই জায়গা থেকে যে বাড়তেছে, এটাকে যদি আমি ও ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি পয়েন্ট ধরি, এটাকে সি পয়েন্ট ধরি, ও এবং এ দ্বারা কি বোঝাচ্ছে, সময়ের সাথে আস্তে আস্তে বেগ বাড়তেছে, সময় যাচ্ছে বেগটাও বাড়তেছে, দেখো সময়ও বাড়তেছে, বেগটাও উপরের দিকে যাচ্ছে, এই যে যাচ্ছে, এটা তো সময়ের সাথে সাথে বেগ বাড়ে। ইনকামিং আর এইটা দ্বারা কি বুঝাইছে, সময় যাচ্ছে, সময় মানে এদিকে যাচ্ছে, কিন্তু বেগ কিন্তু উপরের দিকে বাড়তেছে না, বেগ কিন্তু সমানভাবে যাচ্ছে, ঢালুভাবে, মানে সমান্তরালে যাচ্ছে, মানে সময়ের সাথে সাথে বেগের কোনো পার্থক্য হচ্ছে না, এটাকে বলে সমবেগ। এ থেকে বি পর্যন্ত এটা কি সমবেগ। আর এই জায়গা থেকে এই জায়গায় কি বুঝাইছে, সময়ের সাথে সাথে বেগ আস্তে আস্তে দেখো কমে গেছে, সময় যাচ্ছে বেগটাও কি কমে গেছে, এটাকে বলবো আমরা সমমন্দন অংশ, সমবেগ অংশ, এটা কি সমত্বরণ অংশ, যেটা আমরা এই যে গোল গোলভাবে দেখাইছি। ওকে, এটা কি সমত্বরণ, সমবেগ, এটা কি সমমন্দন। এটাই ছিল আমাদের গ্রাফ। এটা গ নাম্বার বা ঘ নাম্বার আসতে পারে, এটা আমাদের ছক থেকে গ্রাফ নির্ণয়ের টেকনিক। এখন আমাদের এখান থেকে ঢাল নির্ণয় শিখতে হবে, আজকের আমার ইম্পর্টেন্ট টপিক ঢাল, ইংরেজিতে বলে স্লোপ। স্লোপ কিভাবে নির্ণয় করবে একটু দেখো, কিভাবে কি করবো দেখো, ঢাল বা স্লোপ, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে তোমার বেগ, সময় এবং বেগ। দেখো সময়ের সাথে সাথে আমরা অল্প আগে দেখলাম না, সময়ের সাথে সাথে কি বেগ কি বাড়তেছে, সময়ের সাথে সাথে কি বেগ বাড়তেছে, সময়ের সাথে সাথে কি বেগ বাড়তেছে, এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। এই যে সময়ের সাথে সাথে বেগ বাড়া, এইটাকে বলবো এই বরাবর যে রেখাটা, এটাকে বলবো আমরা ঢাল বা স্লোপ, ঢাল বা স্লোপ, স্লোপ, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়, বাংলায় লিখি ঢাল। এই রেখাটাকে, এই যে এই রেখাটাকে কি বলা হয়, ঢাল। যদি বলে এই রেখাটা দ্বারা কি নির্দেশ করে, ঢাল, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এম কিভাবে নির্ণয় করব, ধরো এই জায়গা থেকে এই জায়গার আমাদের ঢাল নির্ণয় করতে হবে। অল্প আগে তো দেখলাম এরকম বাঁকা হয়েছিল, তোমাকে বলছে এই জায়গা থেকে এই জায়গার ঢাল নির্ণয় করো। তার মানে কি, এই জায়গা থেকে এই জায়গার ঢাল নির্ণয় করতে যদি তোমাকে বলে, তো ঢাল নির্ণয় সূত্র হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এখানে অল্প আগে লিখছিলাম না, এই যে এই পয়েন্টটা কি 0 0 0 0, এই পয়েন্টটা কত জন ছিল, যাই হোক একটা মান ছিল আর কি, একটা ছিল আর কি, এটাকে ধরলাম আমি, এখানে ছিল এক্স, এটাকে ধরলাম ওয়াই, ঠিক আছে, এটা x1, এটাকে ধরলাম y1, এই বিন্দুটার প্রথমটাকে ধরলাম এটা এক্স, পরেরটা কি ওয়াই, এটাকে x2, এটা কি y2। এই জায়গা থেকে এই জায়গার ঢাল নির্ণয় করতে বলছে, মানে কি এই যে y2 অর্থাৎ পরেরটা থেকে এটার পরেরটা বাদ, y2 থেকে y1 বাদ, y2 থেকে y1 বাদ, ভাগ চিহ্ন দিয়ে x2 থেকে x1, x2 থেকে x1 বাদ, বুঝা গেল, y2 থেকে y1 বাদ, মানে পরেরটা থেকে y2, মানে এই যে এই বরাবর y, কিন্তু এই যে y এর মানটা থেকে t এর মানটা কি করতে হবে, বাদ দিতে হবে,
ওয়াই এর মানটা থেকে কী করতে হবে, টি এর মানটা বাদ দিতে হবে। অর্থাৎ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস ওয়াই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান দ্বারা কী বোঝাইছে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, অর্থাৎ ওয়াই দ্বারা মূলত এই যে ভি বুঝাইছে, ভি বুঝাইছে, অর্থাৎ কি ভি টু মাইনাস ভি ওয়ান, নিচে কি এক্স দ্বারা কী বোঝাইছে, এক্স টু মাইনাস এক্স ওয়ান দ্বারা কি টি, এক্সের বদলে আমরা টি লিখতে পারি, টি টু মাইনাস টি ওয়ান লিখতে পারি আর কি, এক্স দ্বারা যেহেতু টি বোঝাইছে টি টু মাইনাস টি ওয়ান। এই যে ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি বেগের পার্থক্য, বেগের পার্থক্য, আর টি টু মাইনাস টি ওয়ান মানে কি সময়ের পার্থক্য। বেগের পার্থক্য আর সময়ের পার্থক্য কী বলি আমরা, ত্বরণ বলি, ত্বরণ, এ এ এটাকে কী বলি আমরা, ত্বরণ। অর্থাৎ ঢাল দ্বারা মূলত কী বোঝাচ্ছে, ত্বরণ বোঝাচ্ছে, ঢাল দ্বারা কী বোঝাচ্ছে, ত্বরণ, অর্থাৎ এই রেখাটা দ্বারা ত্বরণ বোঝাচ্ছে, ত্বরণ বা ঢাল বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ এই একটু ঢাল কীভাবে নির্ণয় করবো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে কি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, অর্থাৎ ওয়াই বরাবর আমরা ভি ধরছি যেহেতু ভি টু মাইনাস ভি ওয়ান, নিচে কি এক্স টি টু মাইনাস টি ওয়ান, এক্স বরাবর যেহেতু টি ধরছে টি টু মাইনাস টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান। উপরে বেগের পার্থক্য, নিচে সময়ের পার্থক্য, বেগের পার্থক্য সময়ের পার্থক্য, বেগের পার্থক্য সময়ের পার্থক্যকে আমরা কি বলি, ত্বরণ বলি, এ সমান সমান ডেল ভি মাইনাস ডেল টি, প্রথমেই তো বললাম। তো মূলত ঢাল দ্বারা ত্বরণ বোঝাচ্ছে, এই যে এই জায়গা থেকে এই জায়গা কতটুকু ত্বরণ হচ্ছে সেটা বোঝাচ্ছে। ওকে, ত্বরণ বোঝাচ্ছে। এখন এখন একটা অঙ্ক করি, মনে করো এরকম আছে, এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা তোমার বোঝাচ্ছে বেগ, এটা বোঝাচ্ছে তোমার সময়, এটা বেগ এটা সময়। এই জায়গায় 0 0 আছে, এই জায়গায় কত, আচ্ছা এটা 0, এটা 0 0, ওয়েট 2 4 6 8 10, এটা ধরলাম 5 5 10 15, এই জায়গা 6। এখন এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, তোমাকে বলছে যে ও থেকে এ পর্যন্ত ঢাল কত, ও থেকে এ পর্যন্ত ঢাল নির্ণয় করো, ঢাল নির্ণয় করো। তো ও থেকে এ পর্যন্ত ঢাল নির্ণয় সূত্রটা কি আমরা জানি, ঢাল নির্ণয় সূত্র এম সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান টি টু মাইনাস সরি এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা তো ঢাল নির্ণয় সূত্র নাকি, ঢাল নির্ণয় সূত্র। ও আর এর মধ্যে, ও মানে কি এই যে এই বিন্দু মানে কি 0 0, এই বিন্দু মানে কি 0 0, এই বিন্দু মানে কি বোঝাইছে, দেখো এই বিন্দু বলতে বোঝাইছে এটা 6, এটা কত 15, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 6, প্রথমে 6, ওয়াই অক্ষ বরাবর কত 15, তারপর 15, আর এই বিন্দু বলতে বোঝাইছে 6 15, আর এটা দ্বারা বোঝাইছে 0 0। তো এটা হচ্ছে x1 y1 এর x2 y2, ঠিক আছে। তো ঢাল নির্ণয় করি, কত হবে y2 মাইনাস y1, এই যে y2 মানে এই y2 মাইনাস y1, অর্থাৎ 15 থেকে 0 বাদ, x2 মাইনাস x1 6 থেকে 0 বাদ, 6 থেকে 0 বাদ, কত হবে 15 মাইনাস 15/6, অর্থাৎ 2.5, ঢালের মান কত 2.5, ঠিক আছে 2.5। এই যে 2.5 দ্বারা মূলত কি বোঝায়, তো ঢাল বলতে মূলত আমরা কি বোঝাই, ত্বরণ বোঝায়, ঢাল বলতে কি বোঝায়, ত্বরণ বোঝায়, কি বোঝায় ত্বরণ, তার মানে এটা কিসের মান, ত্বরণের মান, এর মান কত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন এটা ত্বরণের মান কেন, দেখো এই গ্রাফটা আমি এই যে এই ছকটা থেকে আমি কিন্তু এটা অঙ্কন করছি, আগেরটাই অঙ্কন করছি, জাস্ট আবার নতুন করে অঙ্কন করছি। দেখো প্রথমে আমরা কি ত্বরণের মান কত পেয়েছি 2.5 পাই নাই, দেখো 2.5, একটু কল্পনা শক্তি বাড়াও, একটু বোঝার চেষ্টা করো কিভাবে আসলো ব্যাপারটা। y2 মাইনাস y1 মানে কি, বেগের পার্থক্য, y2 মানে কি, আগে কত ছিল 15, এই যে 15 বেগ ছিল, এখানে কত 0, অর্থাৎ y2 মাইনাস y1,
মানে কি বেগের পার্থক্য, নিচে সময়ের পার্থক্য। উপরে বেগের পার্থক্য, নিচে সময়ের পার্থক্য, মানে কি ত্বরণ। এই যে উপরে বেগের পার্থক্য, সময়ের পার্থক্য, ত্বরণ, ত্বরণের মান বেরোচ্ছে, এটাকে ঢাল বলবো আমরা। অর্থাৎ বেগ ভার্সেস সময়ের এই ঢালুটাকে, অর্থাৎ এই কোণটাকে আমরা বলবো ঢাল। ঢাল। এই জায়গার ত্বরণ বের করো, অর্থাৎ ঢাল বের করো। এম সমান সমান y2 মাইনাস y1 x2 মাইনাস x1, x2 মাইনাস x1। এই জায়গা তো আমরা জানি এই বিন্দুর মান কত বলো দেখি, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10, 15, 10,15, অর্থাৎ 15 থেকে 15 বাদ, 10 থেকে 6 বাদ, 15 থেকে 15 বাদ, 10 থেকে 6 বাদ, 0, 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা এই ছকটায় আমরা আবার অঙ্কন করব, খুব ভালোভাবে অঙ্কন করি। দুই চার ছয়, 2 4 6 8 10 12 14 16, 2 4 6, 2 4 6 8, আচ্ছা 8, 2 4 6, এরকম। এটা ভেলোসিটি 15 10 5, এটা টাইম। এই জায়গায় ঢাল কিভাবে নির্ণয় করবো আমরা, ও থেকে এ পর্যন্ত ঢাল কিভাবে নির্ণয় করব, ঢাল অর্থাৎ স্লোপ এম সমান সমান y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এটা বলতে কি বোঝা যায়, অর্থাৎ বেগের পার্থক্য v2 মাইনাস v1 t2 মাইনাস t1 কত 15, এটা এটা স্থানাঙ্ক কত, এটা 6, এটা কত 15, আগেরটাই এটা 0 0 0 0, ঠিক আছে। এটার কত, এটা 10, এর পাশে কত 15। যাই হোক, এ ও আর এর মধ্যে, ও আর এ ঢাল কত, এইটা v2 মাইনাস v1 অর্থাৎ 15 থেকে এইটা মাইনাস এইটা, 15 মাইনাস 0, 6 মাইনাস 0, 2.5। এটাকে কি বলবো আমরা, ত্বরণ। এটাকে কি বলবো আমরা, ত্বরণ। ঢাল, ঢাল, ঢাল বলতে আবার কি বোঝায়, ত্বরণ বোঝায়। ঢাল বলতে কি বোঝায়, ত্বরণ বোঝায়, ঠিক আছে। এটা না লিখলেও হইতো, এটা না লিখলেও হইতো, y2 মাইনাস y1 x2 মাইনাস x1 কত 2.5, 2.5। এবার তোমাকে যদি বলে ও এই অংশ, দেখো সময়ের সাথে সাথে একটু কি হয়েছে, বেগ বাড়ছে, সময়ের সাথে সাথে একটু কি হয়েছে, বেগ বাড়ছে, মানে একটু সরে গেছে, একটু কি সরে গেছে। তো এই যে অংশটা, এই যে অংশটা, এই অংশটাকে বলবো আমরা ক্ষেত্রফল। এই অংশটা দেখো ত্রিভুজের মতো একটা অংশ, ঠিক আছে, এটাকে বলবো আমরা ক্ষেত্রফল। এটাকে কি বলবো আমরা, ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে কি, এই যে সময়ের সাথে সাথে বেগ বাড়ছে, মানে কি একটু অংশ সরে গেছে, একটু অংশ কি সরে গেছে। তার মানে তোমাকে যদি বলে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে এই গ্রাফের একটু অংশ, মানে বেগ এতটুকু বাড়ছে সময়ের সাথে সাথে, একটু অংশের এরিয়া কত, অর্থাৎ কতটুকু সরে গেছে, এস এর মান নির্ণয় করো। একটু অংশে এস এর মান নির্ণয় করো, অর্থাৎ ও এ অংশের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ওই অংশের অতিক্রান্ত দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব কিভাবে আমরা নির্ণয় করব, এই যে অংশটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো। এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করা মানে কি, অতিক্রান্ত দূরত্ব। তো এটা ত্রিভুজের মতো। তো ও এ অংশের অতিক্রান্ত দূরত্ব, এই অংশের অতিক্রান্ত দূরত্ব ত্রিভুজের মতো দেখো, এরকম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রকে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ ভূমি কত, দেখো এই যে ভূমি মানে এটা ভূমি, আর এটা কি, এটা উচ্চতা, আর এটা তো অতিভুজ। হাফ গুণন ভূমি, ভূমির মান কত, ভূমি মানে কি 0 থেকে 6 পর্যন্ত, 0 থেকে 6 পর্যন্ত, তো ভূমির মান 6। উচ্চতার মান কত, এই যে এই জায়গা থেকে এই জায়গা, দেখো এই জায়গা থেকে মানে কি 0 থেকে শুরু হয়েছে একদম 15 পর্যন্ত গেছে, এই যে একটু অংশ
15 কত হবে 15 30 15 দুগুণা আচ্ছা এটা কাটাকাটি করি 3 45 মিটার 45 মিটার 45 মিটার ওকে। এবার দেখো এবি অংশের তোমার ঢাল নির্ণয় করো। এবি অংশের ঢাল এম এর মান y2 মাইনাস y1 x2 মাইনাস x1 বারবার বলতেছি এটা দ্বারা কি বোঝায় ত্বরণ বোঝায়। কত হবে y2 মাইনাস 1 15 থেকে 15 বাদ 15 থেকে 15 বাদ 10 থেকে 6 বাদ অর্থাৎ 0 কত 0 এই ঢাল দ্বারা কি বোঝায় ত্বরণ বোঝায়। তোমাকে যেটা বোঝায় এবি অংশ অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র কি বুঝতে হবে যে ওই এবি অংশ এ আর বি এটাকে ধরলাম বি এ আর বি এই জায়গা থেকে এই জায়গায় গেছে একটুকে যদি আমরা নিচ পর্যন্ত বর্ধিত করে দিই এটা একটা কি দেখো তো বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র এটা কি আয়তক্ষেত্র একটু অংশ কি এবি পর্যন্ত কি এটা আয়তক্ষেত্র। তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে একটু অংশে অতিক্রান্ত দূরত্ব। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি দৈর্ঘ্য গুণন প্রস্থ তো দৈর্ঘ্য কত দৈর্ঘ্য মানে লম্বাটা এই জায়গা থেকে এই জায়গা অর্থাৎ এইটা 6 থেকে 10 কত হবে 4 এই জায়গা থেকে এই জায়গা দৈর্ঘ্য 6 থেকে 10 পার্থক্য কত 4 অর্থাৎ 4 দৈর্ঘ্য 4 প্রস্থ কত এই জায়গা থেকে এই জায়গা 15 এই জায়গা থেকে এই জায়গা মানে কি 15 ঠিক আছে বা এইটাকে দৈর্ঘ্য ধরো এটাকে প্রস্থ ধরো একই কথা কত হবে 4 15 60 মিটার 4 15 60 মিটার মানে এবি অংশ অতিক্রান্ত দূরত্ব 60 মিটার এই অংশ অতিক্রান্ত দূরত্ব কত 45 মিটার। এই অংশ অতিক্রান্ত দূরত্ব কিভাবে নির্ণয় করলাম ত্রিভুজ থেকে আর এটা আয়তক্ষেত্র থেকে। এবার তোমাকে আমি নিজে থেকে দেই এই জায়গা থেকে এই জায়গা আসছে অর্থাৎ এটা কি 16,0 এটা স্থানাঙ্ক 16,0 x অক্ষ বরাবর 16 y অক্ষ বরাবর 0 এটা ঢাল নির্ণয় করো। প্রথম অংশ কি ঢাল অর্থাৎ বি আর সি এটা কি বি আর সি অংশ প্রথমে ঢাল নির্ণয় করো। ঢাল কত হবে y2 মাইনাস y1 x2 মাইনাস x1 0 থেকে 15 বাদ 0 থেকে 15 বাদ 16 থেকে 10 বাদ মাইনাস 15 নিচে কত 6 অর্থাৎ -2.5 অতিক্রান্ত দূরত্ব বিসি অংশের। বিসি অংশ মানে কি দেখো তো এটা ত্রিভুজের মতো না ত্রিভুজ এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে দেখো হাফ ভূমির মান কত এই যে এটা ভূমি 10 থেকে 16 পর্যন্ত পার্থক্য কত 6 উচ্চতা কত এই যে জায়গা থেকে এই জায়গা উচ্চতা কত 15 কাটাকাটি করো 45 মিটার যেটা আমরা প্রথমের দিকেই আমরা কিন্তু অঙ্কের মাধ্যমে কিন্তু সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এই অ্যান্সারগুলো বের করছিলাম ঠিক আছে। তো দেখো এবি অংশের ঢাল বা ত্বরণ কত 2.5 অতিক্রান্ত দূরত্ব 45 মিটার ক্ষেত্রফল দিয়ে আমাদের দূরত্ব নির্ণয় করতে হয়। তারপর কি ও এ অংশের ঢাল বা ত্বরণ এত অতিক্রান্ত দূরত্ব 45 মিটার ক্ষেত্রফল দিয়ে। এবি অংশের ঢাল বা ত্বরণ এবি অংশ অতিক্রান্ত দূরত্ব বিসি অংশের ঢাল বা ত্বরণ অতিক্রান্ত দূরত্ব খুবই ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল দিয়ে কী করা হয় দূরত্ব নির্ণয় করা হয়। আর এইরকম শখের অঙ্কগুলো তো মূলত এর ব্যতিক্রম আর আসবে না। আসলে এরকম একটা ত্রিভুজের মতো পাবা এরকম একটা আয়তক্ষেত্রের মতো পাবা। ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে নির্ণয় করতে হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এইভাবেই আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব যদি বলি এই ত্রিভুজের ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে হয়ে গেল অর্থাৎ তিনটার অতিক্রান্ত দূরত্ব যোগ করে দিলেই মোট অতিক্রান্ত দূরত্ব। সো গ্রাফ সম্পর্কিত ঢাল সম্পর্কিত এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন সূত্রের গ্রাফ নিয়ে আলোচনা করব। ততক্ষণে পড়তে থাকো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো। যে জায়গায় বুঝতে পারো নি সে জায়গায় বারবার একটু রিপিট করো রিভার্স করো আর তবুও যদি বুঝতে না পারো তো কমেন্ট করে জানিয়ে দাও। দরকার হলে আমি নতুন করে আবার আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ টাটা বাই বাই।